ওম নমঃ শিবায়। শাস্ত্র বলছে আমরা যদি কোনো সময় বিপুল মানে হচ্ছে বট বা অশ্বত্থ গাছ কেটে থাকি তাহলে কিন্তু আমাদের তার অভিশাপটা অবশ্যই লাগবে এবং এতে পিতৃদোষ স্থাপিত হয়। বট গাছ ও অশ্বত্থ গাছ আমাদের হিন্দু সন্তানদের কাটতে নেই, কাটলে আমাদের জীবনে একটা অভিশাপ নিয়ে আসে। আরেকটা কথা, আপনার বাড়ির আশেপাশে যদি পিপুল গাছ থাকে তার মানে আপনি দেখবেন তার ছায়াটা যেন আপনার বাড়িতে না পড়ে। যদি আপনার বাড়িতে ছায়া পড়ে তাহলে জানতে হবে সেটা আপনার ক্ষেত্রে, আপনার পরিবার সন্তানদের ক্ষেত্রে অশুভ। যদি সম্ভব হয় ওই বাড়ি বিক্রি করে অন্য কোথাও বাড়ি কিনতে পারেন। যদি ওই বাড়িতে আপনাদের ইমপ্রুভমেন্ট না হয়, ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকে, তবেই সেটা করবেন, নচেত কিন্তু নয়। যদি ওভারঅল আপনাদের প্ল্যানেট পজিশন গুলো খুব ভালো থাকে, আপনার পরিবারে সবাই যদি ভালো থাকে, তবেই সেটা করবেন, নচেত নয়। একটা ক্ষেত্রে দেখা গেছে যে বাবার প্ল্যানেট ভালো, সন্তানের প্ল্যানেট খারাপ, অতএব আপনি যতদিন ওই বাড়িতে জীবিত থাকবেন ততদিন ওই বাড়ির ক্ষেত্রে মঙ্গল, তারপর থেকেই কিন্তু অমঙ্গল সূচিত হতে আরম্ভ করে। আপনারা মিলিয়ে দেখুন এরকম কত জনার কত ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, এই পিপুল গাছ কখনোই আপনারা কাটবেন না। আর প্রথম কথা হচ্ছে যদি কেটে থাকেন এর প্রতিবিধান আপনারা নেবেন। আরেকটি গাছের কথা বলছি, সেটা হচ্ছে আমাদের নারকোল গাছ আর হচ্ছে বেল গাছ। এই গাছ যদি বাড়িতে থাকে আপনারা প্রথমে কাটতে একদম যাবেন না, ব্রাহ্মণকে দান করবেন। যদি কোনো কারণে ওই গাছগুলো অবস্ট্রাকশন করে তবেই সেটা ব্রাহ্মণকে দান করে এবং পূজা করে তবেই কাটবেন। কাটার পর আবার একটি বিধান আছে, শাস্তি সস্তায়ন বিধান, যেটা করলে আপনারা অশুভ প্রভাব থেকে খানিকটা মুক্তি পেতে পারেন। আর যদি এইরকম কেটে থাকেন তাহলে বাচ্চাদের বা দুস্থ পরিবার যারা রয়েছে তাদেরকে কিছু দান করতে পারেন, আর মন্দিরে দান করতে পারেন। বট গাছ অন্য কোথাও একটা লাগাতে পারেন, অশ্বত্থ গাছ লাগাতে পারেন, তাতে খানিকটা অশুভ প্রভাব কাটবে। আর পিতৃদোষ কাটার বিভিন্ন প্রক্রিয়া আছে, সেইগুলো অবলম্বন করলে সাধারণত ভাবে এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাই। তবে যারা কেটেছেন তাদের ক্ষেত্রে অভিশাপ লাগবেই এবং সতর্কভাবে চলবেন, সাবধানে চলবেন, তার প্রতিবিধান নেবেন। অনুষ্ঠানগুলো দেখুন, আমার সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।